রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা অনুপ্রেরণা। সেই রাসূল বলেন, আল্লাহ নবীকে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে আপনার উপরে সম্মানিত কোরআন আমি দান করলাম। কোরআন কেন দিলাম আমি? লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন অবতীর্ণ করলাম আপনার উপরে, হি সেন্ট ডাউন স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে আমি আপনার পর কোরআন নাযিল করলাম। নবুয়তের 13 বছর ধরে এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে অন্ধকার থেকে পথ দেখাবেন আলোর পথ। কোরআন মানুষকে আলোর পথ দেখায়, কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। কোরআন যেই দেশে যেখানে পড়া হয়, আলোচনা করা হয়, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন। সেই কোরআনের মাহফিল অন্ধকার থেকে কোরআন মানুষকে আলোর পথ দেখায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, জাহান্নামের গর্জন, এত বড় গর্জন, এই গর্জন দেখে পাওয়ারফুল নবীরা পর্যন্ত কাঁদবে আর কাঁদবে। ওই ময়দানে যারা কোরআন মানেছে, কোরআনকে সম্মান করেছে, কোরআন ধরেছে, কোরআন পড়েছে, কোরআনের আমল জিন্দেগিতে নিয়েছে, এ জীবনে না করিলাম বন্দেগি, এ গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, পরেন গুনাহ করে কাটাইলাম। কে কথা কথা গুনাহ নাই, ফেরেশতার চাইতে দামিয়া হয়ে গেছেন। গুনাহ করে কাটাইলাম, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। মারহাবা কর। এই যে 18 তারিখে কুষ্টিয়ায় গেছিলাম, এই যে মানছিলি কুষ্টিয়ার মানুষের জি ওইটা বলেন, কিছু বলবেন? আমার পাবনাবাসী, গুনার জীবন আমাদের ক্ষমা যদি চান, গুনার থেকে আসতে হবে কোরআনের কাছে। বলুন কার কাছে? আরো জোরে বলেন। এই কোরআন কি শুধু জামাত ইসলামের? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কি শুধু বিএনপির? এই কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব মণ্ডলীর জন্য। কোরআন যারা মানবে, কোরআন যারা সইবে, কোরআনের দিকে তাকালেই গুনাহ মাফ। কোরআন আপনার জন্য সুপারিশ করে, কোরআন সুপারিশ করবে আবার হাসরের ময়দানে, রোজা হাসরে আল্লাহ আমার করোনা বিচার। ওই বিচারের ময়দানে আল্লাহ হবেন বিচারপতি। মারহাবা করেন, জোরে বলেন। বিচারপতিকে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে? পড়েন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার,
কার কাছে গেলে বড় বড় অন্যায়কারী অন্যায় কাজ করে রাতারাতি সারা পায়ে যায় বিচার নাহি করে কত নির্দোষীরে দোষী বানাইছে কত আলেম ওলামার ফাঁসি দিয়েছে সোনার বাংলাদেশে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার কার কাছে গেলে মারহাবা কয় না আরো জোরে বলেন কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে বাদশাহী কার কার কোথায় আইনা শাজারুকি আইনা জিবালুকি আইনা আনহারুকি আইনা মালাকুকি কোন জবাব নাই আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আল্লাহু আকবার এত বড় কঠিন সময় নবীরা কাঁদবেন পাওয়ারফুল নবীগণ কাঁদবেন মুসার মতো নবী আল্লাহ ঈসা নবী আদম নবী থেকে শুরু করে কাঁদবে আল্লাহ জাহান্নামের গর্জন এত বড় কঠিন ময়দান রে বাবা মানুষের পরনে পোশাক থাকবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কান্না কান্না আকাশ ভেঙে পড়বে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে সমুদ্রের পানিগুলো উত্তাল করে তোলা হবে জাহান্নামের গর্জনে মানুষ অস্থির হয়ে যাবে গুনাহগারের শরীরের ঘাম নাক পর্যন্ত কপাল পর্যন্ত ডুবে হাউমাউ করে কাঁদবে নবী রাসূলরা কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও ওই ময়দানে রাসূল বলেন আমাকে যারা ভালোবেসেছো আমার আদর্শ বাস্তবায়ন করেছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবো চিল্লায় বলেন না মারহাবা একদিকে আমি সুপারিশ আর একদিকে আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ এ পুরীপুরের মুসলমান এ আম্মা জানেরা বোনেরা আল্লাহর কোরআন যাদের ঘরে আছে চুমু খাইবেন পড়বেন প্রত্যেক দিন একটু একটু তেলাওয়াত করবেন গুনাহ মাফ আল্লাহর সাথে কথা হয় আর কিয়ামতের ময়দানে কেউ যখন সুপারিশ করবে না তখন কোরআন আপনার জন্য সুপারিশ আল্লাহর নবী বলেন কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তোমাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায়া দিবে উদখুলুহা বিসালামিন আমিনিন আমার বন্ধুরা ভাইরা কোরআন সুপারিশ আর একদিকে নবীজি সুপারিশ আর একদিকে যারা রমজান মাসের রোজা রেখেছিলেন কার ভয় রমজানের মতো সিয়াম পালন করে যারা রমজ থেকে রমজান যেই রমজান মাসে আল্লাহ পাক এত সম্মানিত কোরআন দিলেন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপী আইরে ছুটি খোদার রহমতের নেরে লুটে পাহাড় সমান গুনার বুঝা দেবেন রহিমে তোরে ক্ষমা করে ওই মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন